দেখুন, আমরা প্রতিনিয়তই হাত তুলে আমিন আমিন করি, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি। পাশাপাশি আমি আজকে একটা জিনিস বলতে চাই, দেখুন, যার ঘোষণায়, যার ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের জন্ম, এই মুক্তিযুদ্ধের ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ঘোষণার মাধ্যমে সেই রাষ্ট্রের কাঠামো মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছেন, সেই ব্যাপারে আমি আপনাকে সংক্ষেপে একটা কথা বলে শেষ করি। দেখুন, কোনো ব্যক্তি মারা গেলে তার আমল নামা বন্ধ হয়ে যায়। তো হাদিসে আসছে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস বাকি থাকে। তার মধ্যে দ্বিতীয়টা হলো তিনি যদি কোনো নেক আমল রেখে, কোনো উপকারী জ্ঞান রেখে থাকেন, যেটা দ্বারা মানুষ উপকৃত হবে। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পদাঙ্ক অনুসরণ করে আপসীন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অভিভাবকত্বে, তাদের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা দেয়া হয়েছে, যেটি একটি, আমরা মনে করি আজকাল আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পর্যায়ে আছে, এটা অবশ্যই এই দেশ ও জাতি গঠনে একটি উপকারী জ্ঞান। আমরা শুধু আমিন আমিন করে দোয়াই করব না, আমরা যারা নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছি, আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে, এই দেশে গঠনের মাধ্যমে, এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা যা পৌঁছাবো ইনশাল্লাহ, এটাই আজকে আমাদের ব্রত হবে ইনশাল্লাহ।